দেখো, মাছ মাংস কিন্তু আমরা বাজারে সব সময় কিনতে পাই, কিন্তু এমন টাটকা তাজা শাক কিন্তু আমরা কলকাতা থেকে যারা অনেকটা দূরে থাকি সব সময় এই টাটকা শাক পাই না। এই শাকটা রান্নার জন্য এখানে মশলা আমি গোলমরিচ, জিরে, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নেব। চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। একদম সহজ আর একদম ঘরোয়া পদ্ধতিতে এই লাউ শাকটা আমি রান্না করব। এইবার বাড়িতে আমার কাছে যা যা সবজি ছিল, বেগুন, কচু, শিম, আলু দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি ঝিঙে, পটল থাকে, বড়ি থাকে, তোমরা তাও ব্যবহার করতে পারো। আমার কাছে বড়িটা ছিল না বলে আর দেওয়া হয়নি। এবার সব সবজিগুলো ভেজে তারপর লাউ ডাঁটাগুলো দিয়ে দিলাম একটু হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। এবার আবারও একটু নাড়াচাড়া করে এটা আমি জল দিয়ে একটু গ্যাসের আঁচটা লো রেখে সিদ্ধ হতে বসিয়ে দেবো। এদিকে আমি মশলাটা বেটে নেব। মশলাটা বেটে নেওয়ার পর এই দেখো, এটা আমি 10 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব যে লাউ শাকের পাতাগুলো ছিল, পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলো কিন্তু আমি ফেলিনি, খুব শাকের পাতাগুলো কচি ছিল বলে, টাটকা ছিল বলে আমি আর ফেললাম না। এবার দিয়ে দেবো যে মশলাটা বেটেছিলাম, সেই মশলাটাও আমি এখন দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আমি কিন্তু বেটে নিয়েছিলাম। আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, গোলমরিচ আর কাঁচা লঙ্কার ঝাল আমি ব্যবহার করেছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও 10 মিনিট আমি এটা হতে দেব। এবার 10 মিনিট পর ঢাকা খুলে দেখছি তরকারিটা কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর তোমরা লাউ শাক কেমনভাবে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আজকের এই সহজ সরল রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও অবশ্য। এটি গরম ভাতে খেতে কিন্তু দারুণ অসাধারণ হয়েছিল। আর অনেক দিন পর বাড়িতে শাক রান্না হলো। আমরা তো শাক খুব সাধারণত এখানে খুব একটা এইসব কুমড়োর শাক, লাউ শাক, পুঁই শাক আমরা বলতে গেলে পাই না। যেহেতু এটা আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, তাই আর লোভ সামলাতে পারলাম না। মাছ মাংস তো সব সময় খাওয়া হয়, তাই ভাবলাম আজকে লাউ শাকটা একটু ভালো করে রান্না যাক। এই দেখো, এটা গরম ভাতের সঙ্গে আমি নিয়ে শাকটা রান্না করি, খেতে বসে পড়েছিলাম। তা আজকে রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার পাশে থেকো। ভালো থেকো সকলে, দেখা হবে পরবর্তী